হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মোদী সরকার আবারও নিয়ে এসেছে একটা নতুন প্রকল্প। লোকসভা ভোটের আগেই আজ আবারও কেন্দ্রীয় সরকার একটা বিরাট প্রকল্পের ঘোষণা করলেন। এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবে সরকার। 15ই ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়া শুরু হবে। কি সেই প্রকল্প এবং কিভাবে আপনি আবেদন করবেন, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এইরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, অর্থাৎ প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, হচ্ছে অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা আইন মেনে। অর্থাৎ এই প্রকল্পটি অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা আইন মেনে চালু হচ্ছে। চালুর দিন 15ই ফেব্রুয়ারি, ওই দিন থেকেই নাম লেখানো যাবে এতে। অর্থাৎ এই প্রকল্পের জন্য 15ই ফেব্রুয়ারি থেকেই আপনারা নাম লেখাতে পারবেন। এখানে দেখুন বলে দিয়েছে কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য। শুধু অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা, যেমন মিড ডে মিল কর্মী, মুচি, ভূমিহীন কর্মী, রিক্সা চালক, নির্মাণ কর্মী, পরিচারক বা পরিচারিকা ইত্যাদি। তবে মাসে তার আয় হতে হবে 15,000 টাকার মধ্যে। অর্থাৎ ফ্রেন্ডস বুঝতে পারলেন, যেসব অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা মাসে 15,000 টাকার মধ্যে আয় করেন তারাই পাবেন এই প্রকল্পের সুবিধা। প্রকল্পে যোগ দিলে ফি মাসে কিছু টাকা জমা দিতে হবে কর্মীকে, সমপরিমাণ টাকা জমা দিতে থাকবে কেন্দ্র। অর্থাৎ কেউ মাসে যদি 100 টাকা জমা দেয় তাহলে 100 টাকা করে দেবে সরকারও। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন, এই প্রকল্পে আপনি যদি 100 টাকা করে জমা দেন তাহলে সরকারও 100 টাকা করে আপনার ব্যাংকে জমা দেবে। কে কোন বয়সে প্রকল্পে যোগ দিচ্ছেন তার উপরেই নির্ভর করবে তাকে গুনতে হওয়া টাকার অঙ্ক। যেমন কেউ 18 বছর বয়সে যোগ দিলে মাসে দিতে হবে 55 টাকা, 29 বছরে এলে লাগবে 100 টাকা, এবং 200 টাকা দিতে হতে পারে 40 বছরে শুরু করলে। অর্থাৎ ফ্রেন্ডস, আপনার বয়স যদি 18 বছর হয় এবং আপনি যদি 18 বছর বয়সে এই প্রকল্পের জন্য যোগ দেন তাহলে আপনাকে দিতে হবে 55 টাকা, এবং সর্বোচ্চ আপনি যদি 40 বছরে গিয়ে এই প্রকল্প শুরু করেন তাহলে আপনাকে দিতে হবে 200 টাকা করে প্রতি মাসে। প্রকল্পে যোগ দিতে বয়স হতে হবে অন্তত 18 বছর, তেমনই তা করা যাবে বয়স 40 বছর পর্যন্ত। তবে টাকা গুনে যেতে হবে 60 বছর পর্যন্তই। অর্থাৎ আপনার বয়স 18 বছর অবশ্যই হতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য, এবং আপনাকে টাকা গুনে যেতে হবে কিন্তু 60 বছর পর্যন্তই। এবং এর সাথে বলে দিয়েছে যে নিজের নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, এবং সাথে সাথে থাকতে হবে আধারও। অর্থাৎ আপনার নামে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। নিয়ম মেনে 60 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে টাকা গুনে গেলে তারপরে পেনশন মিলবে মাসে 3,000 টাকা করে। এর জন্য একটি পেনশন তহবিল তৈরি করবে কেন্দ্র। জাতীয় পেনশন প্রকল্প, কর্মী পিএফ প্রকল্প, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রকল্পে সামিল থাকলে নতুন প্রকল্পের সুবিধা মিলবে না। এই সুবিধা পাওয়া যাবে না আয়কর দাতা হলে। নিয়মিত টাকা দিয়ে যাওয়ার সময়ে মাঝপথে মৃত্যু হলে প্রকল্প চালিয়ে যেতে পারবেন তার স্বামী বা স্ত্রী। সেক্ষেত্রে বাকি সময় নিজের ভাগের টাকা দিতে হবে তাকে। চাইলে প্রকল্প ছাড়তে পারবেন মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, সেক্ষেত্রে ততদিন পর্যন্ত গোনা টাকা সুদ সমেত ফেরত পাবেন তিনি। অর্থাৎ ফ্রেন্ডস, এই প্রকল্পে কেউ যদি আবেদন করেন এবং তার যদি স্বামী বা স্ত্রী মারা যান তাহলে সে যত টাকা জমাবে তত টাকাই সে সুদ সমেত ফেরত পাবে। এবং দেখুন এখানে আরও বলেছে যে টাকা জমা দেওয়াকালীন কেউ পঙ্গু হয়ে গেলে তার স্বামী বা স্ত্রী বাকি সময় টাকা গুনে প্রকল্প চালিয়ে যেতেও পারবেন, নয়তো ততদিন পর্যন্ত গোনা টাকা তুলেও নিতে পারবেন সুদ সমেত। পেনশন পাওয়ার সময়ে মারা গেলে অবশ্য তার স্বামী বা স্ত্রী তারপর থেকে অর্ধেক পেনশন পাবেন। অর্থাৎ ফ্রেন্ডস বুঝতে পারছেন, কেউ যদি এই প্রকল্পে আবেদন করে এবং তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার স্বামী বা স্ত্রী তার মৃত্যুর পর থেকে অর্ধেক পেনশনও পাবেন এই প্রকল্পের অধীনে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন, 15ই ফেব্রুয়ারি থেকেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে। এগুলো থাকলেই আপনি পাবেন প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন আপনার রিটায়ারমেন্টের পর। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আমার দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।